আজকের ভিডিওতে তোমাদের সাথে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। লাস্ট 2 থেকে 3 মাস ধরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কোনো রকম কাজ হয়নি এবং তখন ফান্ডও অ্যাভেলেবেল ছিল না। তাই যাদের স্যাংশন হয়েছিল তারাও এখনও পর্যন্ত টাকা পাওনি, কিন্তু 1-2 দিন আগে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। তাই এখন যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হচ্ছে। তাই যাদের স্যাংশন ছিল তো তোমরা একবার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে দেখতে পারো যে তোমাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা। আর যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল তারা তোমরা স্ট্যাটাসটা চেক করো যে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছে কিনা, কারণ যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল তাদের অ্যাপ্লিকেশান স্যাংশন করা হচ্ছে। এবং যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো এবং তোমরা সব রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছিলে তাদের তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, তোমরা একবার চেক করে রাখো। কিন্তু যদি তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, তোমরা রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছিলে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, তারা তোমরা একবার স্ট্যাটাসটা চেক করে দেখো। আশা করি তোমাদের এখন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। আর যদি সেটা না হয়ে থাকে তোমাদের বলবো তোমরা অবশ্যই বিকাশ ভবনে একবার যাও, গেলে ওখান থেকে তোমাদের 15 মিনিটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর যাদের অলরেডি অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত স্যাংশন হয়নি, তোমরা ভাবছো যে আদৌ তোমরা টাকা পাবে কি না, এরকমটা নয়। তোমরা যাদের অ্যাপ্লিকেশান একবার অ্যাপ্রুভ হয়ে যায় তারা অবশ্যই টাকা পাবে, হয়তো একটু টাইম লাগবে, তবে তোমরা টাকা পেয়ে যাবে। লাস্ট SBMCM স্কলারশিপ নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে যতদিন না নতুন কোনো আপডেট আসছে, যতদিন না ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, ততদিন আর কোনো ভিডিও আপলোড করব না। এবং যদি ফান্ড অ্যাভেলেবেল হয় সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তাই জন্য এই ভিডিওটা বানানো। এখন ফান্ড অ্যাভেলেবেল আছে, আশা করছি এই ফান্ড থেকে তোমাদের অনেকেরই টাকা দিয়ে দেওয়া হবে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি বা যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভড দেখাচ্ছে না, রিজেক্টেড যাদের ছিল, এখনও পর্যন্ত যাদের অ্যাপ্রুভ হয়নি, তোমরা অবশ্যই একবার বিকাশ ভবনে গিয়ে কথা বলো।